কেদারনাথ মন্দিরের জানা অজানা কিছু তথ্য। কেদারনাথ মন্দির ভৌগোলিক দিক থেকে অবস্থান ভারতের উত্তরাখণ্ডে, উত্তর ভারতীয় হিমাঞ্চলে। হিন্দু সনাতন ধর্মাবলম্বী বিখ্যাত তীর্থগুলির মধ্যে অন্যতম প্রসিদ্ধ তীর্থক্ষেত্র হল কেদারনাথ। মহাভারত অনুসারে জানা যায়, পাণ্ডবরা ভগবান শিবকে তুষ্ট করার জন্য কেদারনাথ মন্দির নির্মাণ করেন। শোনা যায়, অষ্টম শতকে হিন্দু দার্শনিক আদি শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে এই মন্দির দর্শনে এসেছিলেন। তবে আশ্চর্যের বিষয় হল, 2013 সালে বিধ্বংসী বন্যায় কেদারনাথ শহরে প্রচুর ক্ষতি হলেও মন্দিরের কোনো রকম ক্ষতি হয়নি। কেদারনাথ মন্দিরের পৌরাণিক কাহিনী। পুরাণে বর্ণিত আছে, মহাভারত যুদ্ধের পর পাণ্ডবরা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য যাত্রা শুরু করেন। যাত্রাপথে বহুবার বাধা আসার পর ষাঁড়ের বেশে শিব ভীমকে দর্শন দেন। এরপর ভীম ষাঁড় বেশধারী শিবকে ধরার জন্য তার গদার সাহায্যে সেই ষাঁড়কে আঘাত করেন। আঘাত হওয়ার পর সেই ষাঁড়ের দেহ ভীমের গদার আঘাতে মোট 5টি খণ্ডে বিভক্ত হন। তা হল তুঙ্গনাথ, রুদ্রনাথ, মহামহেশ্বর, কল্পেশ্বর, যা পঞ্চকেদার নামেও পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই ষাঁড়ের পশ্চাদংশ রূপেই কেদারনাথ মন্দিরে ভগবান শিব স্থাপিত আছেন। মনে করা হয়, ভগবানের এই রূপ দর্শনের ফলেই পাণ্ডবদের পাপমুক্তি ঘটে। ভগবান শিব সেই সময় পাণ্ডবদের বলেছিলেন, তিনি ত্রিকোণ আকৃতি রূপেই ভক্তদের কাছে বিরাজমান থাকবেন। সেই কারণেই আজও কেদারনাথ মন্দিরে গর্ভগৃহে ত্রিকোণ আকৃতি রূপেই মহাদেব বিরাজিত আছেন। কেদারনাথ মন্দির